রাশিয়ার কাছ থেকে জব্দ করা সম্পদ থেকে ১০০ কোটি ইউরো পাবে ইউক্রেন। রাশিয়ার উপর চাপ বাড়ানোর অংশ হিসেবেই এই উদ্যোগ নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এছাড়া ইউক্রেনকে যে হাউইটজার ক্ষেপণাস্ত্র দেওয়া হয়েছে তা রক্ষণাবেক্ষণে জব্দ করা রাশিয়ার অর্থ ব্যয়ের ঘোষণা দিয়েছে ফ্রান্স। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এছাড়া রাশিয়ার বার্তা সংস্থা তাস নিউজও বিষয়টি নিশ্চিত করেছে। গত ৯ মে এই অর্থ দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ইউক্রেনের লিভিভ শহরে ইইউর শীর্ষ কূটনীতিক কাজা কাল্লাস বলেন, ইউক্রেনের প্রতিরক্ষা শিল্পকে ১০০ কোটি ইউরো দেওয়ার কথা ভাবছি, যাতে ইউক্রেন আরও ভালোমতো রুশ বাহিনীকে প্রতিহত করতে পারে। এদিকে একই দিন ইউক্রেনের লিভিভ শহরে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন নোয়েল ব্যারট ফ্রান্সের সহায়তার ঘোষণা দেন। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাশিয়ার জব্দ করা সম্পদের লভ্যাংশ যদি ফরাসি তৈরি সিজার হাউইটজার রক্ষণাবেক্ষণের জন্য ব্যবহার করতে পারি, তাহলে রুশ আগ্রাসনে প্রতিরোধ গড়ে তুলতে পারবে ইউক্রেন। ইউক্রেন যুদ্ধবিরতির জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অবশ্যই চাপ দিতে হবে জানিয়ে ব্যারট বলেন, আমরা শান্তি চাই, কিন্তু এই শান্তির জন্য মস্কো একমাত্র বাধা। রাশিয়ার জব্দ করা সম্পদ থেকে বছরে ২৫০ থেকে ৩০০ কোটি ইউরো লাভ হয়। এই লভ্যাংশ থেকে আরও অর্থ ইউক্রেনকে দেওয়া হবে বলে জানিয়েছে ইইউ। ইউক্রেনের ওপর থেকে নিরঙ্কুশ সমর্থন সরিয়ে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর থেকে শান্তি আলোচনার সম্ভাবনা সামনে রেখে ইউক্রেনকে শক্তিশালী করার বিভিন্ন উদ্যোগ নিচ্ছেন ইউরোপীয় নেতারা। ইতোমধ্যেই রাশিয়ার জব্দ করা সম্পদের লভ্যাংশ ইউক্রেনের প্রতিরক্ষা শিল্প ও যুদ্ধ পরবর্তী সময়ে দেশ পুনর্গঠনে ব্যবহার করা হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের তথ্য অনুসারে ২০২২ সালে ইউক্রেনে রুশ আগ্রাসনের শুরুতে সেন্ট্রাল ব্যাংকে রাখা রাশিয়ার ৩০০ বিলিয়ন ইউরো জব্দ করে ইউরোপীয় ইউনিয়ন ও G7। এছাড়া রাশিয়ার ইয়েট ও রিয়েল এস্টেট জব্দ করে এই জোটগুলো। এদিকে ইউরোপীয় ইউনিয়ন ও ফ্রান্সের পক্ষ থেকে এমন সময়ে এই ঘোষণা দেওয়া হলো, যখন সোভিয়েত ইউনিয়নের গ্রেট প্যাট্রিয়টিক ওয়ারে বিজয়ের ৮০ বছর উদযাপন করছে রাশিয়া। এই উদযাপনের অংশ হিসেবে ৯ মে বিজয় দিবসের সামরিক কুচকাওয়াজ হয়েছে। এতে পশ্চিমা বিরোধী বিভিন্ন দেশের নেতারা অংশ নিয়েছেন। এর মধ্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা, উত্তর কোরিয়ার শীর্ষ সামরিক কর্মকর্তারা অংশ নিচ্ছেন। এই অনুষ্ঠান থেকে রাশিয়া ঘোষণা দিয়েছে, তারা ইউরোপে বিজয়ী হবে।